শুরু করে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে যেই মানুষ খানা খাওয়া শুরু করে বিসমিল্লাহ বলে না, তার প্রত্যেকটা লুকমার মধ্যে শয়তান অংশগ্রহণ করে। আবার শয়তান অংশগ্রহণ করে এবং বমিও করে। ওই প্লেটের মধ্যে, ওই গ্লাসের মধ্যে শয়তান বমিও করে। বিসমিল্লাহ বলা ছাড়া খাচ্ছে, শয়তান বমিও খাচ্ছে, আবার শয়তানও তার সারাতে অংশগ্রহণ করতেছে। ঘরে খানার কোনো বরকত হবে না, বরকত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘটনা বর্ণনা তিরমিজির riwayat আসছে, খানা খাইতেছেন একসাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কিন্তু একা খানা খাইতেন না, একসাথে কয়েকজন খানা খাইতেন। একা কখনোই খানা খাইতেন না, কখনোই না। ঘরে খানা খাইলেও ঘরের স্ত্রী, ছেলে মেয়ে যারা, তাদের সবাইকে নিয়ে বসে খাইতেন। বাইরে খাইলেও সাথীদেরকে নিয়ে খানা খাইতেন। খানা খাইতেছেন, খানা খুব বরকত হচ্ছে, কয়েকজন লোক একসাথে খানা খাচ্ছেন, খানা শেষ হচ্ছে না, খানা যেরকম আছে সেরকমই। কিছুক্ষণ পর একজন গ্রাম্য লোক আসছে, খানাদার লুকমাটা হাত দেওয়ার সাথে সাথেই প্লেটের খানা শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? আমরা খানার শুরুতে তো আমাদের প্লেটের মধ্যে অনেক বরকত দেখলাম, কিন্তু খানা যখন শেষ দিকে হঠাৎ খানা শেষ হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকটা দৌড়ে এসে খানার মধ্যে হাত দিছে, সে বিসমিল্লাহ না বলে হাত দেওয়ার কারণে শয়তান অংশগ্রহণ করে খানার বরকত সব শেষ করে দিছে। খানার বরকত শেষ। আজ আমাদের ঘরে শুধু অভাব। যার ঘরে কোটি টাকার মালিক, তার ঘরে অভাব। অভাব কেন? বরকতের শিক্ষা আমাদের ঘরে নেই, বরকতের শিক্ষা নেই। মা বাবার কাছে নেই, সন্তানের কাছেও নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তানের প্রত্যেকটা পদক্ষেপ, খানা শুরু করতেছে সে বিসমিল্লাহ বলে খানা খাচ্ছে কিনা, অন্য দোয়া না পারলেও কমপক্ষে বিসমিল্লাহ এটুক বললেও সুন্নত আদায় হয়ে যাবে এবং শয়তানের অংশগ্রহণ থেকে বেঁচে যাবে। ঘুমানোর সময় সে যখন ঘুমাচ্ছে, দোয়া পড়ে ঘুমাচ্ছে কিনা, দোয়া পড়ে ঘুমাচ্ছে নাকি কানের মধ্যে ওয়াকম্যান আর গান লাগিয়ে ঘুমাচ্ছে। সন্তান যখন আলাদা রুমে থাকে, রাত্রে মাঝে মাঝে উঠে যাবেন, দেখবেন সন্তান কি করতেছে। ঘুমের সময় হওয়ার সাথে সাথে মোবাইল কমপক্ষে, বিজ্ঞানসম্মত কমপক্ষে 8 ফিট দূরে থাকবে মোবাইল। এখন মোবাইল তো কানের মধ্যে লাগানো আছেই, আবার বালিশের নিচে মোবাইল, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এক্সরে রুমের মধ্যে রোগী ছাড়া কাউকে ঢুকতে দেয়? এক্সরে রুমে যেই লোক এক্সরে করে সেই লোক নিজেও ঢুকে না, সে অন্য রুমে থেকে সুইচ টিপ দেয়। মাইক লাগানো থাকে, হ্যাঁ রেডি, নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস বন্ধ, এরপর টিপ দেয় বাইরের রুম থেকে। এই এক্সরের চেয়ে বেশি পাওয়ারফুল ক্ষতিকর হলো এই মোবাইল। যত দামি মোবাইল তত ক্ষতিকর। অনেক দূর থেকে সে নেট কালেকশন করতেছে, কালেকশন করে আপনার কাছে সে সাপ্লাই দিচ্ছে। এক্সরে বেশি কিন্তু এত দূর থেকে পারে না। রাত্রে বেলায় ওয়াকম্যান লাগিয়ে কানের মধ্যে গান বাজনা দিয়ে বাচ্চা ঘুমাইতেছে। ঘুমের মধ্যে কি মানুষ মারা যায় না? যায় না। যে লোকটা গান লাগিয়ে ঘুমাচ্ছে সে কি কবিরা গুনাহ অবস্থা ঘুমাইছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঘুমের শুরুতে দোয়া পড়ে ঘুমায়, কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যে তুমি দোয়া পড়ো, হে আল্লাহ, আমি আপনার নামে মারা যাইতেছি, যদি শেষ রাত্রে জাগ্রত হই তো আপনার নামে জাগ্রত হব। এই দোয়া পড়ে কোনো ব্যক্তি ঘুমিয়ে গেলে যদি মারা যায়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিবেন। কিন্তু যদি গান, কানের মধ্যে ওয়াকম্যান গান লাগিয়ে ঘুমিয়ে যায়, এই লোকটা কি আল্লাহর নাম পড়ে ঘুমাইছে না কবিরা গুনাহ অবস্থায়? কবিরা গুনাহ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানুহু মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। গান শোনা অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না, তার ঈমান আসমান জমিনের শূন্য জায়গায় ঝুলতে থাকে। গান শোনা বন্ধ করলে, তওবা করলে আবার ঈমান ফিরে আসে। ওই অবস্থায় যদি মালাকুল মউত আসে, বেঈমান অবস্থায় মারা যাবে। রাত্রে বেলায় সন্তানের রুমে ঢুকে দেখবেন তারা কি করে,
অবিবাহিত সন্তান দরজা বন্ধ করে ঘুমাইতে পারবে না, দরজা খোলা থাকবে। যে কোনো সময় মা বাবা ঢুকবে তার ঘরে, ঢুকে দেখবে সে কি করতেছে।